আজকের আমাদের বিষয় রেচনতন্ত্র বা এক্সক্রেটরি সিস্টেম। আমরা জানিরা গাছেরা সালোক সংশ্লেষের সময় তারা পরিবেশে গ্যাস পরিত্যাগ করে, আবার প্রাণীরা শ্বাস প্রশ্বাসের সময় তারা গ্যাস ত্যাগ করে। কিন্তু তরল বা গ্যাস এমন কিছু বর্জ্য আছে উভয়ই যেগুলো জীবেদের শরীরে বর্তমান থাকে। তাই যে জৈবিক প্রক্রিয়া, বিশেষ জৈবিক প্রক্রিয়া আছে যার দ্বারা এই মেটাবলিক বর্জ্য নির্গত করা হয় তাকে বলা হয় রেচন প্রক্রিয়া বা এক্সক্রেটরি সিস্টেম। এইবার আমাদের এই রেচন প্রক্রিয়া বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি এককোষীয় হতে পারে, বহুকোষীয় হতে পারে। যেমন এককোষীয় জীবের ক্ষেত্রে এই বর্জ্য ত্যাগ করা হয় সাধারণ ব্যাপন প্রক্রিয়া বা ডিফিউশন প্রক্রিয়ার মাধ্যমে দেহতল হইতে নিকটবর্তী জলে। যেমন অ্যামিবার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় প্লাজমা মেমব্রেন দ্বারা তারা এই রেচন প্রক্রিয়া সম্পন্ন করে থাকে। অর্থাৎ এককোষীয় প্রাণীরা তারা তাদের রেচন পদার্থ ত্যাগ করে থাকে এই প্লাজমা মেমব্রেন দ্বারা। এবং জটিল কোষীয় প্রাণীদের ক্ষেত্রে নির্দিষ্ট অঙ্গ বর্তমান এই রেচন কার্য করার জন্য। অর্থাৎ জটিল কোষীয় প্রাণীদের তাদের আলাদা আলাদা রেচন অঙ্গ বর্তমান। প্রথমে আসা যাক প্লাটিহেলমিনথিস বা ফ্ল্যাটওয়ার্ম বা চ্যাপ্টা কৃমি, যারা সাধারণত পরজীবী হয়ে থাকে। এদের রেচন অঙ্গ হলো প্রোটেন ফ্রিডিয়াল পোর বা ফ্লাম সেল। এরপরে আসি অ্যানেলিডা বা অঙ্গুরিমাল প্রাণী, যাদের দেহ নলাকার বা খণ্ডিত, তাদের রেচন অঙ্গ হলো নেফ্রিডিয়া, যেমন কেঁচো, জোঁ। এরপর আসি অর্থোপোডস বা সন্ধিপদী প্রাণী, এদের রেচন অঙ্গ হলো মালপিজিয়ান টিউবুলেস বা কক্সাল গ্রন্থি, যেমন মাকড়সা, বিছা প্রভৃতি। এছাড়া মলাস্কাস বা কম্বোজ প্রাণীদের রেচন অঙ্গ হলো কিডনি, যেমন শামুক, অক্টোপাস। এরপরে আসি ইকোইনোডার্ম, এদের এই পর্বের কণ্টকত্বকী, এদের রেচন অঙ্গ হলো প্যাপুলি, যেমন সাগর অর্চিন। এরপরে আসি সেফালোকর্ডাটা, এদের রেচন অঙ্গ হলো প্রোটন নেফ্রিডিয়া। এরপরে আসি ভার্টেব্রেটস বা মেরুদণ্ড প্রাণী, এদের রেচন অঙ্গ হলো একজোড়া কিডনি। অর্থাৎ বন্ধুরা, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে এই রেচন অঙ্গ বিভিন্ন হয়ে থাকে। তাই যদি এই ধরনের ভিডিও ভালো লাগে থাকে, প্লিজ চ্যানেলটি লাইক শেয়ার করে দেবেন।